কি সকল বন্ধুরা কেমন আছো? দেখো আমি আজকে একটা নতুনত্ব একটা শরবত বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো তোমাদের কী বানাচ্ছি। এটা হচ্ছে পেঁপেটা এত পাকা এনেছে বন্ধুরা, কী বলবো। তো পেঁপেটা কিছু করা যাবে না, তো এত পাকা খেতে ভালো লাগবে না। তাই জন্য আমি কী করছি, এটা একটা ভালো ধরনের ড্রিঙ্ক বানিয়ে নিচ্ছি। দেখুন তোলা হয়ে যাচ্ছে, চামচ করে তোলা হয়ে যাচ্ছে। এবার এটাকে ভালোভাবে ঘেঁটে নিচ্ছি। আর এতে এক গ্লাস জল দেওয়া ছিল, আরও আমি 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। দেখো দেখো পেঁপেটাকে একটু করে এত পেকে গেছে যে হাতে করেই হয়ে যাচ্ছে। আর এতে দিয়ে দিচ্ছি দই। দেখো পরিমাণ মতো দই। আর দিয়ে দেবো বিট নুন। দেখো বিট নুন। তো এখন বিট নুন দিয়ে দিচ্ছি। দেখো ভালো করে ভেজে দিচ্ছি। এগুলো বাচ্চাদের খাওয়ালেও খুব ভালো লাগবে, কেননা বাচ্চারা তো পেঁপে খেতে চায় না। পাকা পেঁপে এভাবে দেখো চিনি দিচ্ছি। চিনিটা পরিমাণ মতো দেবে, যে যতটা খাবে। দেখো ঠান্ডার জন্য বরফ দিয়ে দিচ্ছি কটা। ভালো করে ফেটিয়ে নেব। অভিষেক ব্যানার্জি নিজে করেছেন, কারণ সেই দিন 21শে জুলাই অভিষেক ব্যানার্জি এটা আমাদের বলেছেন যে 21শে জুলাই আমি ছিলাম। আর এর মধ্যে তাই অভিষেক ব্যানার্জি চাট মশলা দিয়ে দেবো। সেখানে চাট মশলা মমতা ব্যানার্জির নেতৃত্বে তোমরা ছিলেন, তাই এইটা শুধু মমতা ব্যানার্জির ছবি থাকবে। পরবর্তীকালে নিশ্চিত। দেখো এটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এখন আমার এটা ভালোভাবে গোলা হয়েছে, এবার আমি ঢালবো দিকে। তো দেখো পেঁপের শরবত আমার এখন রেডি। আর কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। এইভাবে গরমে বাচ্চাদের খাওয়াতে পারো তো খুব ভালো লাগবে, খুব উপকারী। তো যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে একদম ভুলবেন না। আর আমার মেয়েকে দেবো, খাবে। কেমন হয়েছে? ও খাচ্ছে, বলছে খুব সুন্দর হয়েছে। পেঁপে এইভাবে খেয়ে নেবেন বন্ধুরা। তো যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। আজকের মতো টাটা, বাই, শুভ দুপুর।